কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ কনটেন্ট হচ্ছে আমাদের এটা ইন্টারন্যাশনালের জন্য যে ভারত, পাকিস্তান, মিয়ানমার ঘিরে ট্রাম্পের নতুন কূটনীতি। এটা আপনার যে মোটামুটি ভালোই একটা প্রভাব বিস্তার করতেছে, ভালো একটা চেঞ্জ আসতেছে, সেটা সম্পর্কে আসলে কারো কোনো দ্বিমত নাই। কারণ দ্বিমত ঘোষণা করার কোনো সুযোগই নেই। এর প্রধান কারণ হচ্ছে এই চেঞ্জটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। সো এটা বিশাল বড় একটা আর্টিকেল আমরা জিস্ট আকারে হচ্ছে শেয়ার করব। আপনারা দেখছেন যে মোটামুটি আপনাদেরকে ডিসকাশন করার জন্য পুরো আর্টিকেলের থ্রুলি পড়েছি। দেখেন, মূলত হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংকট হচ্ছে ভারত এখন আপনার রিসেন্ট টাইমে আপনার আপনার গত বাইডেনের আমলেও তারা ওপেনলি ডিসকাশন করেছে এটা নিয়ে যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করবে না। এখন রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করবে না, কারণ কি? কারণ ইন্ডিয়া বলতেছে যে রাশিয়া থেকে যত তেল ইন্ডিয়া নেয় আর রাশিয়া থেকে যত তেল ইউরোপ নেয়, হ্যাঁ, সেটার তুলনায় ইন্ডিয়া খুবই কম নিচ্ছে। মানে ইন্ডিয়া রাশিয়া থেকে ইউরোপের তুলনায় খুবই কম তেল নেয়। সো যদি রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করতে হয়, আগে ইউরোপকে বন্ধ করতে হবে। এটা ছিল যে ইন্ডিয়ার বিগেস্ট একটা লজিক। হ্যাঁ, তবে এখন এই সময়ে এসে কিন্তু আর ট্রাম্প এসব মানতেছে না। ইন্ডিয়া আগে মনে করতো যে আপনার ইন্ডিয়ার বড় একটা স্ট্যান্ড ছিল জিওগ্রাফিক্যাল লোকেশন। যেমন ইন্ডিয়ার পাশে হচ্ছে আপনার পাকিস্তান, ওদিকে হচ্ছে আপনার পাকিস্তান ইসলামিক কান্ট্রি, চীনের সাথে ইউএসের সরাসরি খারাপ সম্পর্ক, ওদিকে রাশিয়া। ঠিক আছে, তার মানে এই জোনটা আপনার কন্ট্রোল করতে হলে অবশ্যই এখানে একটা মিত্র লাগবে, সেই মিত্র হচ্ছে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার সাথে যত সম্পর্ক খারাপ হোক, ইউএসএ ইন্ডিয়াকে একদম বাদ দিবে না, এরকম একটা ফিলোসফি নিয়ে ইন্ডিয়া এতদিন টিকে ছিল। তবে বর্তমান সময়ে একটু চেঞ্জ আসতেছে ইউএসএ ফরেন পলিসিতে। ইউএসএ প্রথম ফরেন পলিসির চেঞ্জটা হচ্ছে ইউএসএ পাকিস্তানকে কাছে টানতেছে, ওদিকে মিয়ানমারকে কাছে টানতেছে। দেখেন, এতদিন হচ্ছে যে পাকিস্তান এবং মিয়ানমার শুধুমাত্র আপনার চীনের বন্ধু হিসেবে পরিচিত হয়ে আসছিল। ইউএসএ ওদেরকে অ্যাভয়েড করে গেছে, বিভিন্ন ধরনের প্রেশারাইজ করার ট্রাই করছে। তবে বর্তমান সময়ে ইউএসএ এখন পাকিস্তান এবং মিয়ানমারের সাথে খুব ভালো একটা সম্পর্ক করতেছে। পাকিস্তানের খনিজ চুক্তি নিয়ে একটা চুক্তি করতেছে যে পাকিস্তানের খনিজ চুক্তি উত্তোলন এবং ব্যবহার বা ক্রয়ের ব্যাপারে ইউএসএ আগায় থাকবে, এটা একটা চুক্তি হচ্ছে। বিনিময়ে পাকিস্তানে আপনার শুল্ক কমায় দিচ্ছে 19%। মিয়ানমারের প্রচুর খনিজ সম্পদ আছে এবং কাজিন থেকে আপনার আপনার কোজিন বা কাজিন থেকে হচ্ছে আপনার আপনার এই খনিজ সম্পদ সংগ্রহ করতে চাচ্ছে ইউএসএ। তবে সেই খনিজগুলো মূলত হচ্ছে চীনে যায়, পরিশোধন চীন থেকে হয়ে এরপর অন্যখানে যায় আর কি। মোট কথা হচ্ছে আগে যাদেরকে চীনের বন্ধুভাবে ইউএসএ অ্যাভয়েড করতো, এখন ইউএসএ তাদের দিকে বন্ধুতে হাত বাড়িয়ে দিছে। এবং এই পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু 1.5-2 মাসের মধ্যে দ্বিতীয়বার ইউএসএ যাচ্ছে, বিশাল বড় একটা ব্যাপার। তাহলে এখন আপনার যে ইন্ডিয়া বেসড করে যে আপনার একটা ফরেন পলিসি ছিল ইউএসএ, সেটাতে বড় একটা চেঞ্জ আসছে। ইউএসএর সাথে আপনার সম্পর্ক শীতল হওয়ার কারণ কী কী? ইউএসএর সাথে সম্পর্ক শীতল হওয়ার প্রথম কারণটা হচ্ছে আপনার যে রাশিয়া থেকে তেল কেনাটা ইউএসএ পছন্দ করতেছে না। এর পাশাপাশি আপনার ইন্ডিয়া চায় না যে এই জোনে, মানে হচ্ছে দক্ষিণ এশিয়াতে আপনার ইউএসএ সরাসরি মাথা কামাক, তারা চায় হচ্ছে ইন্ডিয়ার থ্রোতে মাথা কামাক। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে কাশ্মীর ইস্যুতে এবার সরাসরি হচ্ছে ইউএসএ কথা বলছে, যেটা ইন্ডিয়া পছন্দ না। ইন্ডিয়া চায় যে কাশ্মীর নিয়ে কেউ মাথা কামাইতে পারবে না, শুধু ইন্ডিয়া কামাবে, এবং এতদিন এটাই হয়ে আসছে। ঠিক আছে, এর পাশাপাশি যেমন রিসেন্ট টাইমে হচ্ছে আপনার ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে, যদিও সরাসরি আপনার ইউএসএ দাবি করছে যে এই সিজফায়ারে ইউএসএর একটা কন্ট্রিবিউশন ছিল, তবে ইন্ডিয়া সরাসরি রিজেক্ট করছে। মানে ইন্ডিয়া চাচ্ছেই না কোনোভাবে ইউএসএ এখানে ইন্টারফেয়ার করুক। তবে ইন্ডিয়া চাচ্ছে যে ইউএসএ অবশ্যই চেইন মেনটেন করতে হবে, সেই চেইনটা হচ্ছে আপনার ইন্ডিয়া। ওকে, এখন আপনার তো এই ধরনের হচ্ছে ইস্যুগুলোর কারণে হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে ইউএসের একটা গ্যাপ আসছে। তবে এই গ্যাপটা কিন্তু পার্মানেন্ট না, ঠিক আছে? কারণ ইউএসএ প্রচুর নাগরিক ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার প্রচুর নাগরিক ইউএসএ আছে, তারা হচ্ছে বৈবাহিক সূত্রে এখন জড়িত। ঠিক আছে, এখানে কালচার শেয়ার হচ্ছে। ঠিক আছে, কালচার শেয়ারটা বিশাল বড় একটা ব্যাপার। জনগণের সাথে জনগণের সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, এবং এই সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি তাদের ইকোনমিক্যাল একটা বিশাল একটা টাই ক্রিয়েট হচ্ছে। ইউএসের বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে, আবার ইন্ডিয়ানরা প্রায় ইউএসএ 50টা স্টেটে হচ্ছে ইনভেস্টমেন্ট করে রাখছে। এটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ হচ্ছে ইউএসএ হচ্ছে আপনার 1 নাম্বার ইকোনমির দেশ, ইন্ডিয়া হচ্ছে 5 নাম্বার ইকোনমি, 4 বা 5 নাম্বার ইকোনমির দেশ, 4 নাম্বার সম্ভবত।
তাহলে 1 এবং 4-এর মধ্যে এক্সচেঞ্জ হবে, ইনভেস্টমেন্ট হবে, এটাই স্বাভাবিক। তো এই ইনভেস্টমেন্ট সহ মাল্টিল্যাটারাল যে একটা সম্পর্ক, এই সম্পর্কের জন্য আপনার এই ফরেন পলিসিটা মানে খুব বেশি যে বদলায় যাবে ব্যাপারটা এরকম না। এটা আবার যে কোনো সময় আপনার কী হয়ে যেতে পারে, স্ট্রং হয়ে যেতে পারে। এখন মেইন ব্যাপারটা হচ্ছে ফরেন পলিসির ক্ষেত্রে যে আমরা কি দেখে, আপনার গোল কী, আপনার আপনার কোন দিকে আপনি ফোকাস করতেছেন। ট্রাম্প প্রশাসন হচ্ছে ভূ রাজনীতি বন্ধুত্বের পাশাপাশি অর্থনৈতিক স্বার্থকে বড় হিসেবে দেখতেছে। তো অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু খুব একটা লাভজনক না, হ্যাঁ, ইউএসের জন্য। সো ইউএসএ যাচ্ছে যে ইন্ডিয়ার বাজারটাকে আরও বেশি এক্সপান্ড করতে তাদের জন্য। এর পাশাপাশি হচ্ছে ইন্ডিয়া যাতে চীন এবং মোস্টলি রাশিয়া থেকে কিছু না কিনে এবং অস্ত্রও না কিনে, কিন্তু ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে প্রচুর অস্ত্র কিনে। সাম্প্রতিক সময় হচ্ছে রাশিয়ার ইউএসের F-35কে আপনার ন্যারো ডাউন করে কেনার জন্য চিন্তা ভাবনা করতেছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া অলরেডি হচ্ছে বলছে যে তারা হচ্ছে কিছু ক্রয়াদেশ বাতিল করছে ইউএসএ থেকে, কারণ হচ্ছে 50% শুল্কের জন্য। ওকে, এখন দেখেন যে আপনার ট্রাম্প হচ্ছে দক্ষিণ এশিয়ার চীন বিরোধী রণনীতিতে কিছু সংস্কার সাধন করছে। পাকিস্তানের মধ্যে চীনের আরেক ঘনিষ্ঠ হচ্ছে মিয়ানমার, এটা ডিসকাশন করে ফেলছে, সেই মিয়ানমারের সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড করতে যাচ্ছে। তার মানে এখন আপনার মেইন ইস্যুটা হচ্ছে যে এখানে মিয়ানমারের সাথে জান্তার সাথে যখন ইউএসএ সম্পর্ক বাড়াচ্ছে, সো জান্তার জন্য কিন্তু এটা লাভজনক ব্যাপার। এখানে আবার যারা ডেমোক্রেসি নিয়ে ফাইট করতেছে ওদের জন্য একটা পরাজয়। ওদিকে আপনার মোদি যদি আপনার 50% ড্রপ ডাউন 50% শুল্কটা যদি ম্যানেজ করতে না পারে, সেক্ষেত্রে মোদি কিন্তু আপনার ডোমেস্টিক পলিসিতে একটা বড় মারা খাবে। হ্যাঁ, আরেকটা বড় সমস্যাটা হচ্ছে যে পাকিস্তান খুব সহজেই তাদের আপনার ডোমেস্টিক মার্কেটে ইউএসএকে যেভাবে হচ্ছে অ্যাক্সেস দিতে পারছে, কারণ পাকিস্তানের জান্তা বা সেনাবাহিনী পুরোপুরি পাকিস্তানকে কন্ট্রোল করে। কিন্তু মোদিরা রাজনীতি করে হচ্ছে কট্টর জাতীয়তাবাদী রাজনীতি। এইখানে যদি ওদের জাতীয় কিছু স্বার্থ বিকিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে, এখানে মোদি নিজেই মারা খেয়ে যাবে। সো এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে মোদি এখন একটা চূড়ান্ত লেভেলের একটা মানে নিজেই একটা সমস্যা ক্রিয়েট করে রাখছে দেশের মধ্যে, এবং ওই সমস্যা মনে হয় না, কারণ সেখানে বাইডেন ছিল। যখন ট্রাম্প আসছে তখন আসলে সমস্যা হিসেবে কি মাথাচাড়া দিয়ে উঠছে। তো আমরা যদি ট্রাম্পের নতুন কূটনীতি দেখি, তাহলে এই দক্ষিণ এশিয়া বা এশিয়া এই জায়গাতে ট্রাম্পের নতুন কূটনীতির মধ্যে চলে আসে এরকম যে তারা ইন্ডিয়াকে আর সরাসরি একদম 100% আপনার ছাড় দিচ্ছে না, পাকিস্তান এবং মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক করতেছে, যদিও তারা আবার চীনের সাথে খুব ভালো লাগে সম্পর্কে আছে, ঠিক আছে। এবং হচ্ছে ইউএসএ ফরেন পলিসিতে এখন ভূ রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক ব্যাপারগুলো অনেক বেশি প্রভাব বিস্তার করতেছে। যাই হোক, এটা হচ্ছে ছোটোখাটোর উপরে আজকের এই আর্টিকেলের একটা ব্যাখ্যা। সো আর্টিকেলগুলো আসলে 2টা বা 3টা আর্টিকেল প্রতি উইকে আসতে আসতে আপনার 6 মাসে অনেকগুলো আর্টিকেল আসে, এবং সেইগুলো ফোকাস করে হচ্ছে আপনার বিসিএস রিটেনগুলো দেওয়া লাগে আর কি। স্পেসিফিক পড়ে আসলে এখন বিসিএস ইন্টারন্যাশনাল রিটেন দেওয়া টাফ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।